ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি যে বললেন, কোনো ব্যক্তি যদি এই সূরাটিকে বুঝে শুনে এরপরে যদি বাস্তব জীবনে সুন্দর করে যদি আমল করতে পারে, তাহলে এই সূরাটি শুধুমাত্র ওই ব্যক্তির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। তার মানে হচ্ছে, কেন এই কথা বললেন? তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে মানুষের সফলতা কোথায়, মানুষের ব্যর্থতা কোথায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন এখানেই শেষ নয়, বান্দাকে সূরার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কসম করেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বত সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا रहे मेरा मस्कन हवाली काबा रहे मेरा मस्कन हवाली काबा फने मेरा मदपन दियारे मदीना अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে পবিত্র দিনে সবার আগে তার পবিত্র ঘরে যথা সময়ে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যে মনিব করে দিলেন আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা কোরআনুল কারীমের সাজানোর দিক থেকে 103 নম্বর সূরা তিলাওয়াত করেছি। এই সূরার প্রথম যে আয়াতে কারিমা ওয়াল আসর, এই আয়াত থেকে এই শব্দ থেকে আমরা পিছনে বিগত আরেকটি জুমায় শুধুমাত্র এই আয়াত নিয়ে আলোচনা করছিলাম, আপনাদের মনে থাকার কথা। তবে এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতময়, বরকতপূর্ণ একটি সূরা। তো যেই সূরা থেকে শুধুমাত্র এক জুমা কেন, এই রকমের আরও একাধিক জুমাও যদি আলোচনা করা হয় এই সূরার হক আদায় হবে না, এই সূরার হক আদায় হবে না। তো এই জন্য আজকে আমরা এই সূরাটিকে তিলাওয়াত করলাম। এই সূরাটির আলোকে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিপুল সংখ্যক মুফাসসিরিনদের মতে এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মক্কাতুল মুকাররমায়। কোথায়? মক্কাতুল মুকাররমায়, বিশ্বনবীর জিন্দেগিতে। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 3। তবে এই ছোট্ট সূরাটি সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোনো ব্যক্তি যদি এই সূরাটিকে সুন্দর করে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করতে পারে তাহলে ওই মানুষটার জন্য এই সূরাটি শুধুমাত্র সূরায়ে আসর, এই সূরাটি ওই মানুষটার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটির গুরুত্ব, ফজিলত কম না বেশি? যদিও এই সূরাটি ছোট্ট একটি সূরা, কিন্তু এর বিশালতা, এর গভীরতা অনেক বেশি, যা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাসও যদি আলোচনা করা হয় এরপরেও এর আলোচনা শেষ হওয়ার মতো নয়। সুবহানাল্লাহ।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি যে বললেন, কোনো ব্যক্তি যদি এই সূরাটিকে বুঝে শুনে এরপরে যদি বাস্তব জীবনে সুন্দর করে যদি আমল করতে পারে, তাহলে এই সূরাটি শুধুমাত্র ওই ব্যক্তির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। তার মানে হচ্ছে, কেন এই কথা বললেন? তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে মানুষের সফলতা কোথায়, মানুষের ব্যর্থতা কোথায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন এখানেই শেষ নয়, বান্দাকে সূরার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কসম করেছেন। সুবহানাল্লাহ। কসম করে বান্দাকে এই সূরার গুরুত্ব, এই সূরার ফজিলত, এই সূরার ভিতরে থাকা বিষয়গুলোকে আল্লাহ পাক বোঝানোর জন্য কসম করলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিস শরীফের মধ্যে এসেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, كان الرجلان من أصحاب النبي صلى الله عليه وسلم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নবীজির সাহাবায়ে কিরাম একাধিক সাহাবী যখন একত্রিত হতো, এরপরে যখন আবার বিদায় নিত, বিদায় নেওয়ার সময় একজন সাহাবী অপর আর একজন সাহাবীর কানের কাছে মুখ নিয়ে এই আসর নামক সূরাটিকে তিলাওয়াত করে শোনাইয়া দিতেন। সুবহানাল্লাহ। কেন শোনাতেন? এই জন্যই শোনাতেন যে এই সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার সফলতা, ওই মানুষগুলার কল্যাণ, ওই মানুষগুলার ধ্বংস এবং সর্বনাশের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা সম্পর্কে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই সূরাটি এমন একটি সূরা, কোরআনুল কারীমের ভেতরে 114 সূরার মধ্যে যদি 113 সূরা আল্লাহ পাক যদি নাজিল নাও করতেন, 113 সূরা যদি নাও থাকতো কোরআনের ভেতরে, তাহলে শুধুমাত্র কেবলমাত্র এই আসর নামক এই ছোট্ট সূরাটি तमाम পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটির গুরুত্ব, ফজিলত কত বিশাল হতে পারে, বেশি হতে পারে, আমরা আশা করি এখান থেকেও আমাদের বোঝার কথা। তো এই সূরাটির নাজিল হওয়ার কারণ সংক্রান্ত বিষয় বিভিন্ন সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায়, যে একটা মিথ্যা অপবাদের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর শানে এই সূরাটিকে আল্লাহ পাক নাজিল করলেন, অবতীর্ণ করলেন। তো এই যে মিথ্যা অপবাদটি, এই অপবাদটি দিয়েছিল কাকে? মক্কার কাফের মুশরিকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা অপবাদ দিয়েছিল। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার জমিনে জন্ম থেকে শুরু করে নবুয়ত লাভের আগ পর্যন্ত মক্কার কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, যারাই ছিল না কেন প্রত্যেকেই বিশ্বনবীকে ভালোবাসতেন, আদর করতেন, মোহাব্বত করতেন। কি বলেন, ঠিক না? কিন্তু আল্লাহ পাক যখন কোরআন নাজিল করলেন, অবতীর্ণ করলেন, আল্লাহ পাক বললেন, হে নবী, এই কোরআন আমি এখন নাজিল করলাম, আদেশ দিলাম, নিষেধ দিলাম, এখন আর বসে থাকা যাবে না। এখন কি করুন? আপনি দাওয়াতি কাজ করুন, দাওয়াত দিন। কি দাওয়াত? যে এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই,
আইনদাতা নাই, রিজিকদাতা নাই। যখনই এই দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার কাফির মুশরিকেরা যারা এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত বিশ্বনবীকে আদর করত, মোহাব্বত করত, ভালোবাসত, তার পাশাপাশি থাকতো, ওই সমস্ত কাফির মুশরিকরা বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতদিন পর্যন্ত খুব সুন্দর সুন্দর কথা বলতেন, কিন্তু হঠাৎ করে তিনি আমাদের ধর্মের বিপক্ষে কথা বলছেন, নিজেকে রাসূল বলে দাবি করছেন। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অপবাদ কাফির মুশরিকরা বিশ্বনবীকে দিয়েছিল। আমার বন্ধুগণ, বিশ্বনবী সরকারে দো আলম আমিনা মায়ের দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেলেন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কষ্ট পেলেন, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা অপবাদ দেওয়া হলো। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সিরাত গ্রন্থের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল আসর নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটি যেই সমস্ত কাফির মুশরিকেরা বলল যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, সেই সমস্ত কাফির মুশরিকদের কাছে আপনি এই সূরাটিকে তিলাওয়াত করে শোনাইয়া দেন। সুবহানাল্লাহ। আপনি যখন এই সূরাটি তিলাওয়াত করবেন, শোনাইয়া দিবেন, তখন তারা বুঝতে পারবে এই সূরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কল্যাণ রেখেছি আর কার জন্য ধ্বংস রেখে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার, এই সূরার গুরুত্ব, এই সূরার ফজিলত স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে থাকা বিষয়গুলোকে মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কসম করে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম করলেন? তার কারণ হচ্ছে আমরা মানুষ, আমাদের সাথে সময়ের সম্পর্ক আছে না নাই? আমাদের সাথে সময়ের সম্পর্ক রয়েছে। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করলেন, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করলেন। যিনি, তিনি কে? একটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ পাক কসম করলেন। কসম করে মানুষের লাভ কোথায়, ক্ষতি কোথায়, আল্লাহ পাক এই বিষয়গুলো বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির মধ্যে নিপতিত, অথবা নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্ত। এখানে কিন্তু কোনো জাতির কথা বলেন নাই, হিন্দুর কথা বলেন নাই, ইহুদির কথা বলেন নাই, খ্রিস্টানদের কথা বলেন নাই। মুসলমানরা এই কথা ভাবার সুযোগ নাই যে আমরা তো ঈমান এনেছি, হয়তো আমাদেরকে বলেন নাই। না, আল্লাহ এখানে বলছেন কি, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিপতিত। তার মানে বোঝা গেল কোনো জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই কথা বলেন নাই। আল্লাহ পাক তামাম পৃথিবীর, গোটা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। এখন বন্ধুগণ, রব্বুল আলামিন বললেন, বান্দারে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। এখন লাভের বিপরীত হচ্ছে ক্ষতি। আমার বন্ধুগণ, যদি আমরা লক্ষ্য করি, আমরা খুব সংক্ষেপ করে কথা বলবো, যদি আমরা সম্পদ হারিয়ে থাকি, যদি আমরা ভাবি যে আমাদের আরও কয়েক বছর আগে হাজারো বিঘা জমি ছিল, কিংবা হাজারো কোটি টাকার মালিক ছিলাম, কিংবা সন্তান ছিল,
হয়তো যেই সম্পদ আল্লাহ পাক দিয়েছিল সেই সম্পদগুলো নষ্ট করে ফেলেছেন। ভাবতে পারেন যে আপনি সম্পদ আপনার নষ্ট হয়েছে, এটা ওই মনে হয় যেন মূল ক্ষতি। না না, ভাবতে পারেন আল্লাহ পাক আপনাকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছিল, টাকাগুলো শেষ হয়ে গেছে, এটা মনে হয় মূল ক্ষতি না। ভাবতে পারেন আল্লাহ পাক আপনাকে একাধিক সন্তান দিয়েছেন, সন্তান হারিয়েছেন, এটা আপনার মূল ক্ষতি। না না। আবার কেউ ভাবতে পারেন আল্লাহ পাক আপনাকে কোনো সন্তান দেন নাই, সম্পদ দেয় নাই, এটাই মনে হয় মূল ক্ষতি। না না, সন্তান হারিয়েছেন মূল ক্ষতি নয়, সম্পদ হারিয়েছেন মূল ক্ষতি নয়, অথবা আপনার একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই, এটাও মূল ক্ষতি নয়। সব থেকে বড় যেই মূল ক্ষতি সেটা হলো আপনি যে সময় অপচয় করছেন, সময় নষ্ট করছেন, এটাই হচ্ছে মূল ক্ষতি। জোরে বলেন ঠিক কিনা? তার কারণ হচ্ছে বন্ধু আমরা জানি, এখানেও আমরা যারা বসে আছি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা শুনছি, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য নির্ধারিত একটা হায়াত রিজার্ভ করে রেখে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কোনো ব্যক্তিকে বলতে পারবেন যে আল্লাহ পাক আমার তো 30 বছর হায়াত, 30 বছর চলতেছে, আল্লাহ পাক আমাকে নির্ধারিত 60 বছর হায়াত দিয়েছেন, মানে 60 বছর। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন যে আমার তো 40 বছর চলতেছে, আমি আর 10 বছর এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, এমন কোনো নিশ্চয়তা কেউ দিতে পারেন? জিবরাইল আইসা কাউরে বলছে? বলেন নাই। তার মানে আমরা এতটুকু জানি যে আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নির্ধারিত একটা হায়াত রিজার্ভ করে দিয়েছেন ঠিকই, কিন্তু এই হায়াতটুকু কতটুকু? কি 2 বছর, 5 বছর, 50 বছর, নাকি 60 বছর, নাকি 100 বছর? এটা আমরা কেউ জানি না। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য, আমার জন্য, বাবার জন্য, মায়ের জন্য, স্বজনদের জন্য যে নির্ধারিত হায়াতের ব্যবস্থা করেছেন, আমরা হয়তো ভাবতে পারি আমরা ছিলাম ছোট্ট, আস্তে আস্তে করে আমরা বড় হতে লাগলাম, মনে হয় যেন পিছনে যেই সময়গুলো যাচ্ছে এগুলা ফুরিয়ে যাচ্ছে আর সামনে আমাদের হায়াত বৃদ্ধি পাচ্ছে। আমার বন্ধুগণ, যদি এই রকমের আমাদের ধারণা থাকে, যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আমি বলবো এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যদিও আমরা ছোট্ট ছিলাম, 1 বছর বয়স ছিল, 2 বছর, 3 বছর, 5, 10 বছর, 30 বছর, 50 বছর হয়ে গেছে, বা এর থেকে কম হয়েছে, বেশি হয়েছে, যেই সময়টা, যেই বয়সটা আমাদের পিছনে গেল, সামনের বয়সটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, মানে আরও আমরা বেশি পাবো হায়াত, বিষয়টা এরকম নয়। আমার জীবনে, আপনার জীবনে আল্লাহ পাক যেই নির্ধারিত হায়াত রিজার্ভ করে দিয়েছিলেন, সেখান থেকে সেই 1 বছর, 2 বছর, 5 বছর, এমনকি 30 বছর, 50 বছর শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন একটা কথাই আমাদেরকে মনে রাখতে হবে, সেটা কি? আমার সামনে, আপনার সামনে আছে কবর। আমাদের সামনে কি? কবর। আর পিছনে কে? আজরাইল। পিছনে কে? আজরাইল। যেই কোনো সময় আমার সামনে এবং আপনার সামনে এসে দাঁড়িয়ে যেতে পারে। তখন যদি আপনি বলেন, ভাই আজরাইল, আসলে আমার যে 60 বছর হায়াত দিয়েছে, 50 বছর হায়াত আল্লাহ পাক দিয়েছে, আমি তো জানতাম না, আমার জানটা এখন কবজ করিও না, আমারে অল্প একটু সময় দাও, আমারে কি করো, অল্প একটু সময় দাও। তখন আজরাইলের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, আজরাইল কি আপনাকে 1 মাস সময় বাড়িয়ে দিবে? ক্ষমতা আজরাইলের আছে? নাই। এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দারে, আমি তোমাকে যে হায়াত দিয়েছি রিজার্ভ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই সময় দিয়েছি, এই সময়টুকু তুমি অপচয় করো না, নষ্ট করো না, এই সময়টুকু তুমি কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছে, বান্দারে, আমার ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন যেই সময় তোমার শিউরে যে যখন হাজির হয়ে যাবে, তখন তুমি বলবে, রব্বুল আলামিন আমার আরো একটু হায়াত বৃদ্ধি করো, একটু বাড়িয়ে দাও। ওই সময়টুকুর ভিতরে
আমারে যেই সম্পদ দিয়েছ, টাকা দিয়েছ, পয়সা দিয়েছ, সব ওই রিজিকগুলো আমি তোমার পথে খরচ করে ফিরে আসি। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন এভাবে বললেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। রব্বুল আলামিন বলছে, বান্দারে খরচ করো, দান করো, সদকা করো আমার রাস্তায়, আমার জমিনে, আমার দ্বীনের জন্য আমার রাস্তায় খরচ করো। সেই সময় আসার আগ পর্যন্ত, যেই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার শিউরে গিয়ে হাজির হয়ে যাবে, ওই সময় অবশ্যই আমার কাছে যদি বলো হায়াত চাও, যদি সময় চাও, তোমাকে একটা মুহূর্তের জন্য আর হায়াতের অবকাশ দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কি না? তাহলে সেই সময় আসার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় আল্লাহ বলছে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু খরচ করো, মিম্মা রাযাকনাকুম, কি খরচ করবা? আল্লাহ পাক তোমারে আমারে আমাদেরকে যেই রিজিক দিয়েছে তা থেকে কিছু অংশ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কোথায় খরচ করো? আল্লাহ কি এইটা বলছেন যে মমতাজের প্যান্ডেলে খরচ করো, গানের প্যান্ডেলে খরচ করো? এরপরে কি আরো তো বিভিন্ন রকমের মানে আশারাই গল্পের মধ্যে যেগুলো আছে, লাহুয়াল হাদিস বলা হয়, আল্লাহ পাক বলছেন কি আমার রাস্তায় দান করো, আমার দেওয়া রিজিক থেকে কিছু অংশ। সুবহানাল্লাহ। আজরাইল যখন তোমার শিউরে চলে আসবে, এই সময়টা এই মৃত্যু আসার আগেই দান করো। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলছে, বান্দারে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলছেন, যখন আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর শিউরে এসে হাজির হয়ে যাবে, ওই সময় তোরে আর অবকাশ দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য আমি বলছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন এই সময়টাকে নষ্ট করা যাবে না। আমার জীবন থেকে, আপনার জীবন থেকে মূল্যবান টাকা শেষ হয়ে গেছে, মূল ক্ষতি নয়, আসল ক্ষতি নয়। সন্তান হারিয়েছেন, মূল ক্ষতি নয়, আসল ক্ষতি নয়। শুধুমাত্র তাই নয়, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে যেই কোনো একটা অঙ্গ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, কিংবা একটা চোখ হারিয়েছেন, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি হচ্ছে আপনি যেই সময়টাকে নষ্ট করছেন, অপচয় করছেন, এই সময়টা আর ফিরে আসবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম করলেন, শপথ করলেন সময়ের। তার কারণ হচ্ছে আমরা মানুষ, আমাদের সঙ্গে সময়ের সম্পর্ক আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বান্দাকে বোঝাচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন, সময়ের কসম করে বললেন, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত রয়েছে। আমার বন্ধুগণ, এই ক্ষতি হচ্ছে লাভের বিপরীত ক্ষতি। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছে, বান্দারে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময়, যেই সময় তোমার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, ওই সময় যে তুমি ক্ষতিগ্রস্ত হলা, এটাই হচ্ছে তোমার সব থেকে বড় ক্ষতিগ্রস্ত। জোরে বলেন ঠিক কি না? কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় যাদের নেকের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম, আর যাদের বদের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আল্লাহ বলে, বান্দারে কিয়ামতের দিন
যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে তুমি সফল কাম হবে, আর যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াত কারিমার মধ্যে বলছেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতি যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলে, বান্দারে, যারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত এমনকি পরকালে আখিরাতেও ক্ষতিগ্রস্ত, ওই সমস্ত মানুষগুলা প্রকৃত পক্ষেই ক্ষতিগ্রস্ত। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। রব্বুল আলামিন বলছে, বান্দারে, এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলাম, অবতীর্ণ করলাম। এই কোরআনের ভেতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মুমিন বান্দার জন্য রহমত এবং শেফা রেখেছি। আমার মুমিন বান্দার জন্য, যারা কোরআন মানবে তাদের জন্য আমি আল্লাহ পাক নিরাময় রেখে দিয়েছি, রহমত রেখে দিয়েছি, শেফা রেখে দিয়েছি। আর যারা আমার কোরআন মানে না, কোরআনের বিপক্ষে চলে, কোরআন যাদের কাছে ভালো লাগে না, এই কোরআন তাদের জন্য ক্ষতি ছাড়ার কিছুই বৃদ্ধি পায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন যেই সময়টাকে তোমাকে দান করলাম, হায়াত দিলাম, এই সময়টাকে অপচয় করো না। যদি তোমাকে আমল করতে হয় তাহলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর কথা শুনতে হবে। জোরে বলেন ঠিক কি না? কারণ একদিন যাচ্ছে, এক সপ্তাহ যাচ্ছে, অথবা 1 ঘন্টা যখন যাচ্ছে, 60 মিনিট যখন চলে যাচ্ছে, বুঝতে হবে বান্দারে, তোর জীবন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিলাম, যেই সময় নির্ধারণ করে দিলাম, ওই সময় থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবন থেকে 60 মিনিট কিংবা 1 ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আরবের কবি বলছেন, হায়াতুকা আনফাসুন তুওয়াদ্দু ফাকুল্লামা মাদা নাফাসুম মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। আরবের কবি বলছেন, তোমার জীবন তো কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়ার কিছুই না। তার কারণ হচ্ছে, তুমি যখন একবার নিঃশ্বাস ছাড়ছ, ওই নিঃশ্বাসটাই তোমার জীবন থেকে ক্ষয় হয়ে গেল। ওই নিঃশ্বাসটা আর দ্বিতীয়বারের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিব না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে বুঝতে হবে, আমরা যেই নিঃশ্বাসটাকে ছাড়লাম, এই যে কথা বলি আমরা শ্বাস প্রশ্বাস ছাড়ি কি না, এই যে আমরা শ্বাসগুলো ছাড়ি, নিঃশ্বাসগুলো ছাড়ি, এই একটা নিঃশ্বাস, একটা শ্বাস, একটা প্রশ্বাস আমাদের হায়াত থেকে কমে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। এই নিঃশ্বাসটা আর দ্বিতীয়বার ফেরত আসে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে 103 নম্বর সূরা সূরাতুল আসরের প্রথমে আল্লাহ পাক বান্দারে কসম করে সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন। সুবহানাল্লাহ। দেখি দুনিয়ার কোনো মানুষ বোঝাচ্ছেন নাকি আল্লাহ পাক? আল্লাহ পাক বোঝাচ্ছেন। এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে লক্ষ্য করে শোনো। রব্বুল আলামিন বলছে, বান্দারে লক্ষ্য করে শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন কসম করলাম যাতে করে তোমরা সময়ের গুরুত্ব বোঝো। এরপরে রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমরা কি সফলতার দিকে আসো নাকি ধ্বংসের দিকে আসো? কোরআন থেকে সূরাতুল আসর থেকেই তোমরা জেনে নাও। রব্বুল আলামিন বলছেন, যদি কোনো মানুষ সফলতা অর্জন করতে চায়, যদি কোনো মানুষ
আল্লাহ পাকের কল্যাণ যদি পেতে চায়, কল্যাণের রাস্তা যদি খুঁজে পেতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন কোরআনের সংস্পর্শে আসে। সুবহানাল্লাহ, কোরআনের সংস্পর্শে যেন আসে। কারণ কোরআন ছাড়া অন্য কোনো কিতাব, অন্য কোনো পুস্তক মানুষের কল্যাণের পথ কি দেখাতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। তার কারণ ওই অন্যান্য যেই কিতাব রয়েছে ওগুলো তো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নয়, কিন্তু এই কোরআন, এই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। এবার যদি আমরা লক্ষ্য করি, আমরা কি সফলতার দিকে নাকি আমরা সর্বনাশের দিকে? আমরা কি কল্যাণের দিকে নাকি আমরা ধ্বংসের দিকে? আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই বিষয়টা, আমার মনে হয় আপনাদের বুঝতেও সুবিধা হবে আর আপনারা বুঝতেও পারবেন। যেমন ধরেন, আপনারা পুকুর চিনেন তো? পুকুর, ঝিল অথবা খাল, এগুলো চিনেন আপনারা? খাল চিনেন? ধরেন কি একটা খাল, এখন আপনি খালের মধ্যে নামলেন বা পুকুরের মধ্যে নামলেন, মাঝ বরাবর দাঁড়িয়ে পিছনের পানি আপনি কি করতেছেন? সামনের দিকে ফালাইতেছেন। কেন ফালাইতেছেন? ধরেন মাছ ধরার জন্য। তো এই পানিগুলো সেঁকতে সেঁকতে পিছনের পানি সামনের দিকে ফালাইতে সেই সকালবেলা শুরু করলেন, দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, আসরের ওয়াক্ত হয়ে গেল, এরপরে ধরেন মাগরিবের ওয়াক্তও কি হয়ে গেল, চলে আসলো। এখন আপনি পিছনের দিকে তাকায় দেখলেন, সেই সকালবেলা যেই পানিগুলো সেঁকা শুরু করলেন, পিছনে যেমন পানি ঠিক সামনেও একই পানি। এর কারণ কি আপনারা কি বুঝতে পারছেন? এর কারণ কি বলেন তো? হ্যাঁ, মাঝখানে বাদ দেওয়া হয় নাই, যার জন্য কি সারাদিন পরিশ্রম করলো, পিছনের পানি সামনের দিকে ফালাইলো, সারাদিন চলে গেল, মাগরিবের ওয়াক্তে লক্ষ্য করে দেখলো পিছনে যেই রকম পানি সামনেও একই রকম পানি। তার মানে তার কারণ হচ্ছে মাঝখানে বাদ দেওয়া হয় নাই। ঠিক এই সারাদিনের পরিশ্রমটা, এটা কি ব্যর্থ হলো নাকি এটা কল্যাণ হলো? জোরে বলেন, এটা কি ব্যর্থ হলো না কল্যাণ হলো? ব্যর্থ হয়ে গেল। এই জন্য বন্ধু আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সারাদিনের পরিশ্রম যেহেতু ব্যর্থ হয়ে গেল বাদ না দেওয়ার কারণে, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিল, নির্ধারিত সময় দিল, এই সময়ের মধ্যে আমি আপনি যদি ঈমানকে পোক্ত করতে না পারি, তাহলে যেই রকম সারাদিন পরিশ্রম ব্যর্থ হয়ে গেল, আবার মূল্যবান যেই সময় আল্লাহ পাক দিয়েছেন ওই সময়টা এইরকম ব্যর্থ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু আমার, আমাদের ঈমানটাকে পোক্ত করতে হবে। আজকে যদিও আমরা ঈমানের দাবি করি, নিজেকে ঈমানদার বলে দাবি করি, আল্লাহ বলছে বান্দারে শুধুমাত্র ঈমানদার বলে দাবি করলেই চলবে না। তার কারণ হচ্ছে সত্যিকার অর্থে ঈমানদার কারা, মুমিন কারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে বান্দারে লক্ষ্য করে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন হচ্ছে সেই সমস্ত লোকগুলা যারা ঈমান আনার পর কোনো রকমের সন্দেহ পোষণ করে না, আল্লাহর জমিনে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী মুমিন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন স্বয়ং নিজে কসম করে বান্দাকে বোঝাচ্ছেন, বান্দারে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন বান্দারে এই ক্ষতি থেকে যদি বাঁচতে হয় তাহলে তোমাকে 4টি গুণ অর্জন করতে হবে। জোরে বলেন কয়টি? আল্লাহ বললেন বান্দারে তোমাকে 4টি গুণ অর্জন করতে হবে, 4টি কোয়ালিটি অর্জন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যেই গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু
الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر রব্বুল আলামিন সর্বপ্রথম যেই গুণ যেই কোয়ালিটি অর্জনের কথা বললেন সেই গুণের নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গুণের নাম কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবে যারা, সফলতা অর্জন করবে তারা। জোরে বলেন ঠিক কি না? এখন এই ঈমানটা, ঈমানের শাখা প্রশাখা প্রায় 70 থেকে 77টি। কতটি? ঈমানের শাখা প্রশাখা কয়টি? 70 থেকে 77টি। তবে ঈমান প্রধানত দুই প্রকার, ধর্মীয় ঈমান, পার্থিব ঈমান। তবে ধর্মীয় ঈমানে যারা বিশ্বাসী তাদের ইলাহ একজন। তাদের ইলাহ কয়জন? ইলাহ যদি না বুঝেন, তাদের আল্লাহ কয়জন? একজন। এখানে আপনারা যারা আছেন দল মত নির্বিশেষে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের ইলাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? একজন। যারা ধর্মীয় ঈমানে বিশ্বাসী তাদের আল্লাহ হচ্ছে একজন। তার মানে আমাদের এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের আল্লাহ হচ্ছে একজন। কারণ আমরা সবাই কি করছি? আমাদের ইলাহ যে একজন, আমাদের রব যে একজন, আমাদের আল্লাহ যে একজন, এটা আমরা বলে দিয়েছি। কিভাবে বলে দিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আমার বন্ধুগণ, সহজে যদি বলি তাহলে ধর্মীয় ঈমানে যারা বিশ্বাসী তাদের ইলাহ কয়জন? আর পার্থিব ঈমানে যারা বিশ্বাসী, মানে ধর্ম বিশ্বাস করে না, ধর্মীয় ঈমানে না, পার্থিব ঈমানে যারা বিশ্বাসী তাদের ইলাহ হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। 1 নম্বরে তাদের দেশ। 1 নম্বরে তাদের ইলাহ কি? তাদের দেশ। অথচ বলেন তো, এই দেশ আমাদেরকে দিয়েছেন কে? একটু আস্তে করেন, এই দেশ দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কিন্তু এমনও ব্যক্তি রয়েছে, এমনও ব্যক্তি ছিলেন যারা দেশের জন্য সব করতে পারে, কিন্তু এই দেশটা যিনি আমাকে আপনাকে দিলেন ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য কিছুই করে না। আছে না নাই? ছিল কি ছিল না? এরপরে তাহলে 1 নম্বর কি বললাম? যারা পার্থিব ঈমানে বিশ্বাসী তাদের ইলাহ 4 জন। 1 নম্বরে কি? তাদের জন্য তাদের 1 নম্বর ইলাহ হচ্ছে দেশ। দেশের জন্য সব করতে পারে, আল্লাহর জন্য কিছুই। আল্লাহর ঘরে আইসা আল্লাহর কুদরতি কদমে না কারো কপাল দিয়ে সেজদা দেওয়ার মতো সময় হয় না, এমন আছে না নাই? 2 নম্বর হচ্ছে তাদের দেশের আইন। দেশের কি আইন? ইচ্ছা করলো নিজেই করলো, ইচ্ছা করলো আবার নিজেই ভঙ্গ করলো, এমন ছিল কি ছিল না? আছে না নাই? তাহলে যারা পার্থিব ঈমানে বিশ্বাসী তাদের 2 নম্বর ইলাহ হচ্ছে দেশের আইন। ওরা নিজেরাই কি করে? আইন তৈরি করে, আবার নিজেরাই লঙ্ঘন করে, ভঙ্গ করে। এরপরে 3 নম্বর তাদের ইলাহ হচ্ছে তাদের নিজেদের নফস, প্রবৃত্তি, মানে মন চাই জিন্দিগি। ইচ্ছা করলো মসজিদে আসলো, মাথায় টুপি দিল, ভোটের মৌসুম চলে আসলো, মাথায় টুপি লাগিয়ে লাগিয়ে মানুষের কাছে গিয়ে গিয়ে ভোট ভিক্ষা চাইলো। এবং ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ছিল। এরপরে ওযু থাকুক আর না থাকুক, জামাত চলতেছে, জীবনে কি পাসারও খায় নাই, জামাত চলতেছে, ভোটের মৌসুম চলে আসছে, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় গেছে। যদি প্রশ্ন করা হয় হুজুর ফরজ কয়টা, কেন করবো 13টা, তার মানে জানেই না। এমন আছে না নাই আমার বন্ধুগণ? এরপরে ওই সমস্ত লোকগুলো যদি আপনি খেয়াল করেন, দেখবেন কোনো রকম সামাজিকতা রক্ষার্থে নামাজে চলে আসলো, আবার মসজিদ থেকে বের হইল, এরপরে আবার অন্যায় কাজ, পাপাচার, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, ওগুলোর মধ্যে প্রধান অতিথি হিসেবে পাওয়া যায়। আছে না নাই? ছিল কি ছিল না? ছিল। আপনারা না বললেও ছিল, বললেও ছিল, যেহেতু বলতে চান না এই জন্য বললাম। তাহলে 1 নম্বর কি? তাদের জন্য যারা পার্থিব ঈমানে বিশ্বাসী, 1 নম্বরে দেশ, 2 নম্বর দেশের আইন, 3 নম্বর নিজের নফস, 4 নম্বর হচ্ছে তাদের নিজস্ব জ্ঞান। তাদের নিজস্ব কি জ্ঞান? তারা চিন্তা করে ওনাদের যেই জ্ঞান আছে এটাই মনে হয় সর্বশ্রেষ্ঠ। এটা যদি আপনারা বুঝেন যে বা সহজে যদি বুঝতে চান, বিষয়টা হচ্ছে এমন, কাক তো আমরা চিনি, কি বলেন ঠিক না?
এই কাক যখন খাবার রাখে, চক্ষু বন্ধ করে খাবার রাখে, মনে করে ও যে এইরকম দেখে না, অন্য কোনো পাখি, অন্য কেউ আর এই খাবারটাকে দেখতে পাচ্ছে না। আচ্ছা বলেন তো, আপনি যদি চক্ষু বন্ধ করে খাবার রাখেন, এখানে যারা আছেন এরা সবাইকে দেখবে না? শুধুমাত্র যে চক্ষু বন্ধ করলো সে দেখলো না, যে চক্ষু বন্ধ করলো সে দেখলো না, বাকি সবাই দেখছে কি দেখে নাই? তো কাক নিজেকে চালাক মনে করে চক্ষু বন্ধ করে খাবার রাখি, চিন্তা করে আমি যেহেতু দেখি নাই তাহলে কেউই দেখে নাই। তো যারা পার্থিব ইমানে বিশ্বাসী, ওদের চতুর্থ নাম্বার যেই গুণ নিজস্ব জ্ঞান, এই জ্ঞানের মাধ্যমে ওরা এমন কিছু করে মনে করে ওদের জ্ঞানই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এরম লোক ছিল কি ছিল না আমার বন্ধুগণ? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে তাহলে ধর্মীয় ইমানে যারা বিশ্বাসী তাদের ইলা হচ্ছে একজন, আর পার্থিব ইমানে যারা বিশ্বাসী তাদের রব হচ্ছে, তাদের ইলা হচ্ছে 4 জন। এখন আমরা যারা ধর্মীয় ইমানে বিশ্বাসী, আমাদের ইলা হচ্ছে একজন, আমরা সবাই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি, যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, এই কথা বললেই ঈমান আনা হয় না, অন্তত 4টি শর্ত পূরণ করতে হয়। জোরে বলেন কয়টি? ঈমান এনেছি আল্লাহর প্রতি, এই কথা বললেই ঈমান আনা হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি কথা। ঈমান এনেছি এই কথা বললেই ঈমান আনা হয় না। কয়টা শর্ত পূরণ করতে হয়? 4টি শর্ত পূরণ করতে হয়। আর এই 4টি শর্ত যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো ব্যক্তি যদি এই 4টি শর্ত যদি পালন করতে পারে, নিজের জীবনে যদি পরিচালিত করতে পারে, তাহলে ওই ব্যক্তি বলতে পারবে যে আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, বা সে দাবি করতে পারবে যে আমি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সেই 4টি শর্ত কি আমরা যদি বলি, 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। 1 নম্বর কি? আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। 2য় নম্বর হচ্ছে আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করতে হবে। 3য় নম্বর হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতায় বিশ্বাস করতে হবে। এমনও তো লোক ছিল যারা বলতো যে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। ছিল কি ছিল না? এটা কি মুসলমানদের কথা, ইমানদারদের কথা? নিঃসন্দেহে এটা মুশরিকানা আকীদা। জোরে বলেন ঠিক কি না? সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। লাইসা কামিসলিহি শাইউন, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কার সমকক্ষ? আল্লাহর সমকক্ষ। আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বর কি বললাম? আল্লাহ পাকের অস্তিত্ব বিশ্বাস করতে হবে। 2 নম্বর আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করতে হবে। 3 নম্বর আল্লাহ পাকের ক্ষমতায় বিশ্বাস করতে হবে। 4র্থ নম্বর হচ্ছে আল্লাহ পাকের হুকুম আহকামে বিশ্বাস করতে হবে। এই 4টি জিনিসের উপরে যে বিশ্বাস স্থাপন করতে পারবে, ওই ব্যক্তি বলতে পারবে যে আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি। এই কথাটা তখনই প্রমাণিত হবে। এখন আমার বন্ধুগণ, যদি বলেন যে 1 নম্বর আল্লাহ পাকের অস্তিত্ব কি, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরা আমরা পারি কি না? সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, তিনি এক এবং একক। আমার বন্ধুগণ, তিনি যে এক, এই এক এবং একক, তিনি কে? রব্বুল আলামিন তিনি বলছেন তিনি স্বয়ং সম্পূর্ণ, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। অতএব আকাশে এবং জমিনে তার সমকক্ষ আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? লাইসা কামিসলিহি শাইউন, আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কার সমকক্ষ? জোরে বলেন কার সমকক্ষ? আল্লাহ পাক। সংক্ষেপ করে দিলাম বন্ধু আমার,
দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করতে হবে। যেমন আমরা বিশ্বাস করি আগুন জ্বালাতে পারে। আমার বন্ধুগণ, আমরা বিশ্বাস করি সাপকে বিশ্বাস করি, তার সাপ যদি ধ্বংসন করে তাহলে ওই মানুষটা মারা যেতে পারে। আমরা বিশ্বাস করি আগুনকে, বিশ্বাস করি আগুন জ্বালাতে পারে। আমরা পানিকে বিশ্বাস করি, কি বিশ্বাস করি, পানি ডুবাতে পারে। আমার বন্ধুগণ, আমরা যে এইরকম গুণ সহকারে বিশ্বাস করি, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম রয়েছে। এই নামগুলোকে গুণ সহকারে বিশ্বাস করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হচ্ছে রব। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাকের এক নাম কি? রব। তিনি সৃষ্টি করেন। আমাদেরকে সৃষ্টি করছেন কে? রব্বুল আলামিন বলছে, বান্দারে ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার রবের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল এদেরকেও যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাকের গোলামি করো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, মানুষ সকল ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো তোমার সেই প্রভুর, যিনি তোরে সৃষ্টি করলো, এমনকি তোর পূর্বপুরুষদেরকে যিনি সৃষ্টি করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের আরো একটি নাম হচ্ছে রাজ্জাক। তিনি খেতে দেন। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমাদেরকে খেতে দেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে খেতে দেন কে? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী আমাদেরকে খেতে দিয়েছেন? কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এরা খেতে দিয়েছেন? যিনি খেতে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি খেতে দেন। রব্বুল আলামিন বলছে, বান্দারে এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন বিচরণশীল জীব আমি আল্লাহ রব্বুল আলামিন বানাই নাই, সৃষ্টি করি নাই, যার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন করি নাই। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোন বিচরণশীল জীব সৃষ্টি করি নাই, বানাই নাই, তৈরি করি নাই, যার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সুবহানাল্লাহ। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আমাদের দেশ বলেন বা অন্য দেশ বলেন, আমাদের দেশ বা অন্য দেশের গভর্নমেন্ট দেশের মানুষদেরকে ঠিকমতো খেতেও দিতে পারেন না। কি বলেন ঠিক কি না? দিতে পারছেন? পারেন নাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দিতে পারেন নাই। মানুষ খাবারের অভাবে কষ্ট পেয়েছিল, এরপরে মানুষ মারাও গেছে। এমন নজিরে আসে না নাই? কৃত্রিমভাবে হোক অথবা সত্যিকার অর্থে হোক। কিন্তু এমন কোনো বিষয় কোনো ব্যক্তি বলতে পারবেন যে হুজুর আকাশের মধ্যে ওই পাখিটা যে উড়ে, ওই আকাশের মধ্যে ওই পাখিটা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মারা গেছে, এমন কোনো নিউজ আছে? এমন কোনো নিউজ সময় টিভি বলেন, প্রথম আলো বলেন, যমুনা টিভি বলেন, কোনো নিউজ দেখাইছে? দেখাই নাই। এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না যে হুজুর এরপরে একটা পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত এই মাছের মধ্যে এমন কোনো একটা মাছ না খেয়ে মারা গেছে, এটাও কি কেউ দেখাতে পারবেন? পারবেন না। আর তার কারণ কি? আল্লাহ হচ্ছেন রাজ্জাক। তিনি আমার এবং আপনার এমনকি তাম পৃথিবীর সব কিছুর রিজিকের বন্দোবস্ত যিনি করেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক এমন কোনো বিচরণশীল জীব সৃষ্টি করি নাই যার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আর আমরা আলোচনায় ইনশাআল্লাহ যাব না। আমরা চেষ্টা করব আগামী জুমায় কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।